मारना और जिलाना खुदा के हाथ में है, रोज महशर में बचाना मेरे नबी के हाथ में है। और अमीर हो या गरीब हो सबको एक दिन जाना है, अमीर हो या गरीब हो सबको एक दिन जाना है। और कब्र में रसूल को पहचाना तो समझ लो जन्नत है। अमीर था गरीब था सबाई कबरे जाबे, আর যে কবরে রাসূল আল্লাহকে চিনতে পারবে ওর জন্য জান্নাত অনিবার্য। কারণ যে জান্নাত বানিয়েছেন আল্লাহ আর মালিক বানিয়ে দিয়েছেন রাসূল আল্লাহ। ভাইরা উনারই তো আমরা দিওয়ানা, উনারই কালমা শরীফ পাঠ করেছি। আপনারা শুনছিলেন যে হযরত মা হালিমা নবী পাকের দিকে দেখছেন যে উনার সামনে অনেক পাখি বসে আছে আর নবী মুস্তাফা বাড়ির বারান্দাতে আছেন। আর এমনি নবী পাক হাতে ভাবে উঠেছেন আর দিয়েছেন আর পশু পাখি খাইতে আছে। তো কালকে এখানেই জীবনী শেষ হয়েছিল যে কি উনার হাত থেকে বের হচ্ছে, কি খাচ্ছে পাখিরা। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তো আগামী কালকে শুনবেন। এই বলেই কিন্তু মাহফিলের কাজ শেষ হয়েছিল, যারা এসেছিলেন তারা শুনেছেন। ভাইরা বাপেরা মা বোনেরা ধিয়ান দেন, মা হালিমা এক পা দুপা করে নবী মুস্তাফার নিকটে ছেলে আমার কি উঠিয়া উঠিয়া দিচ্ছে আর পাখি গনেরা কি খাচ্ছে। বন্ধু গনেরা মা হালিমা দেখছেন নবী পাকের হাতে কিছু নাই, শুধু এইভাবে করছেন। আর পাখির কাছে বন্ধু গমের দানা পৌঁছেছে, কিচ্ছু নাই আর খালি এমনি করছেন আর গমের দানা পাখিদের কাছে যাচ্ছে। এটা আমার আপনার পক্ষে কি সম্ভব হবে? যেমনি এমনি করবার গমের দানা বের হবে, কিন্তু রাসূল আল্লাহর কাছে কোনো জিনিস অসম্ভব। কারণ যে আল্লাহ তাআলা ওনাকে ওরকম পাওয়ারফুল বানিয়ে রেখেছে। বন্ধু বোনেরা আমার, মা হালিমা একবার পাখিদের দিকে দেখছেন, একবার নবী মুস্তাফার দিকে দেখছেন। ভাইরা বাপেরা আমার, আকা মাওলা সরওয়ারে কায়নাত যেমনই বারান্দা থেকে উঠলেন, উঠে বাড়ির মধ্যে আসবেন, রাসূল আল্লাহ উঠতো নাই আর तमाम পাখি বাপু ওই জায়গা থেকে উড়ে যেতেও নাই। এতে কি বুঝা গেল যে পশু পাখি পর্যন্ত নবী মুস্তাফার দিওয়ানা, পশু পাখি পর্যন্ত আকা মাওলার আশিক ও দিওয়ানা, যে নবী মুস্তাফাকে দেখবার জন্য তারাও লালায়িত থাকছে। মুআজ্জাজ হযরত আজকাল অনেকই দুপাইয়া পাখি দুনিয়াতে আছে যে কোনো মতে ওরা কন্ট্রোল হচ্ছে না। কিন্তু ভাইয়েরা, আমরা আহলে সুন্নাতুল জামাতের লোক, আমরা নবী মুস্তাফার ইশক ও মুহাব্বতে সারা জীবন কাটাবো, এটা সুন্নিয়তের দাওয়া। এটা কেউ কখনো ভেঙে দিতে পারবে না। মুআজ্জাজ মা হালিমা রাসূলুল্লাহকে বলছেন, বেটা আরে বাপু এই পাখি এত এসছে তো কোন দিক থেকে এত পাখি আসলো? নবী আমার বলছেন, মা যতটা পাখি এসেছিল এই तमाम পাখি যেই দিন আমার জন্ম হয় দুনিয়াতে আমি এসেছিলাম, আমার বাড়ির চতুর্দিকে এই সমস্ত পাখি ঘুরছিল।
আলাপ আলোচনা করতে করতে বাড়ির মধ্যে গেলেন আর ভিতরে গিয়া চট করে বলছেন মা একটি কথা বলেন তো। বলে কি কথা বাপু বলো। বলে সারাদিন বাড়িতে বইসা থাকি, আমার রাজাই ভাইকে আমি একবারও দেখতে পাই না। কোথায় যায় ভাই আমার? মা হালিমা চিন্তা করছেন এবার কি করি। যদি বইলা দি বাপুরে তোমার রাজাই ভাই মাসরুদ সারা দিন মাঠে ঘাটে ছাগল চড়াই বেটা, নাজুক ছেলে চট করে বলবে মা আমিও যাব। জিদ ধইরা নেবে মাঠে যাওয়ার জন্য। আর মাঠে এ লাডলা দুলারা মোটি থাকতে পারবে না। তাই মা হালিমা বলছেন ও কলেজার টুকরা তুমি ওর খবর নিও না বেটা। ঠিক যখন বেলা ডুববে তুমি তোমার রাজাই ভাইকে বাড়িতে পেয়ে যাবে। তুমি আর খোঁজ নিও না বাপু। দয়ার নবী চুপ করে গেলেন, আর কিছু বললেন না। এবার মা হালিমার বাড়িকে বাপু ছেড়ে দেন। আব চলুন মাঠের দিকে, যেখানে মাসরুদ মা হালিমার গর্ভের ছেলে ছাগল চড়াতে গিয়েছে ওই জায়গা চলুন। আগে ওখানকার বক্তব্য হবে, তারপর নবী পাকের কাছে আসবেন। মাসরুদ গিয়েছে মাঠের মধ্যে ছাগল চড়াতে, আর যত রাখালেরা ছাগল চড়াইছে বন্ধু মাসরুদের জামা ধরে নিচ্ছে আর টেনে টেনে নাকে সুইঙ্গা দেখছে। মাসরুদ বলে এমন কেন করছো? আজকে আমার পোশাকখানাকে তোমরা টেনে টেনে সুঙ্ঘে কেন দেখো? যত ছেলে ছাগল চড়াতে গিয়েছে সব ছেলেরা বাপু মাসরুদের জামা ধরে নিচ্ছে আর টেনে টেনে সুঙ্ঘে দেখছে। তো মাসরুদ বলছে এমন কেন করছো তোমরা? আমি তো ডেইলি ছাগল চড়াইতে আসি, আজকে তোমরা আমার পোশাকটা সুঙ্ঘে কেন দেখছো? তো ছেলেরা বলছে মাসরুদ আজকে তোমার পোশাক থেকে এমনই খুশবু বের হচ্ছে যে আমাদের মন বলছে যে সারা জগতে কোন দোকানে এত মিষ্টি খুশবু কি না পাওয়া যাবে না। এই মাসরুদ এত সুন্দর খুশবু তুমি পেলে কোথায়? কোন দোকানে কিনেছো একটু বলবে কি? আমরাও যদি কিনে নিতে পারি। তো মাসরুদ বলছে কে সে কথা নয়, আমি কোনো খুশবু লাগাইনি, আমি কোনো সেন্ট লাগাইনি। রাখালেরা বলছে তবে এত খুশবু কেন দেয়, তবে এত সেন্ট কেন দেয়? কি বলছে মাসরুদ খুব ধ্যান দিয়া শুনুন। মাসরুদ বলছে ওগো আমার বাড়িতে এমন একটা সুন্দর ভাই আছে, যেমন দেখতে লাজবাব তেমন তার ব্যবহারও লাজবাব, তেমন তার বলিও লাজবাব। আমার সেই লাডলা ভাইয়ের শরীর থেকে এইরকম খুশবু সব সময় বের হতেই থাকছে। আমার সেই ভাইজান নিজের জামা খুলে রেখেছিল, আমি বুঝতে পারিনি। আমিও নিজের জামা খুলে আমার সেই ভাইয়ের পোশাকের উপরে
আমিও রেখে দিয়েছিলাম। উনার শরীরের খুশবু উনার জামাতে লাগা আছে, আর উনার জামাতে আমার জামা লেগে যাবার কারণে খুশবু দিচ্ছে। রাখালেরা বলে, ও মাসরুদ, তোমার সেই ভাইয়ের শরীরের খুশবু এত সুন্দর, তো দেখতে কত সুন্দর হবে, একবার কি মাঠে আনা যাবে না? মাসরুদ বলছে যে দেখতে কত সুন্দর হবে বয়ান করতে পারবো না, তবে এইটুকু জানি যে সারা দিন যদি চোখের সামনে বসে থাকে তো দিন চলে যাবে, কিন্তু উনাকে দেখতে দেখতে আমাদের পেটে খিদা পর্যন্ত লাগবে। এতই উনার চেহারাতে প্রেম প্রীতি ভালোবাসা ভরানো আছে যে সারা দিন যদি চোখের সামনে থাকে তো দেখতেই থাকবো, খিদা পর্যন্ত লাগবে না। এতই সুন্দর নবী মুস্তাফা। সত্যি বাবু, আমার নবীর মতো সুন্দর বিরাদার কেউ হয়নি গো। জান্নাতের হুর পরিও বলতো কে আল্লাহ, তুমি আমাদের জান্নাতের পরি বানিয়েছো বটে, কিন্তু তোমার নবীর চেহারার সামনে ফিকা পড়ে যাচ্ছে। আল্লাহ কত সুন্দর বানিয়েছে। আর দেখবেন যে দেখার মতো রূপ রং থাকবে, দিল বলবে কে বার বার দেখি, হাজার বার, কারণ যে দেখা দিলকে সুকুন পাওয়া যায়, দেখে দিলকে চैन পাওয়া যায়। মুআজ্জিজ হযরত ভাইরা বাপেরা আমার, বলি তো উর্দু ভাষাতে নবী পাকের চেহারার ব্যাপারে একটা শব্দ বলেছে, বলছে कि मैंने पूछा चांद से तू है कितनी हंसी कि तुम सा कोई नहीं। मैंने पूछा चांद से तू है कितनी हंसी कि तुम सा कोई नहीं, कि तुम सा कोई नहीं। बड़ी कुंठे कुंठे बड़ी मैंने पूछा चांद से तू है कितनी हंसी कि तुम सा कोई नहीं, कि तुम सा कोई नहीं। तेरे किरण से रोशन है फर्श ज़मीं कि तुम सा कोई नहीं, कि तुम सा कोई नहीं। चांद ये बोला नादा तुझे खबर नहीं, जो हुस्न का तालिब तू है वो इधर नहीं। जा शहर मदीना जा, हजा देख जरा, है बड़ी खूबसूरत हबीबे खुदा, है बड़ी खूबसूरत हबीबे खुदा। चांद बोलছে দুনিয়ার লোককে, আমার চাঁদনি দেখে, আমার কিরণ দেখে, আমার রোশনি দেখে দিওয়ানা হয়ো না, এত তোমরা আমার প্রশংসা করিও না, আমি তো কিছুই না। আসল যদি রূপ দেখবে, হাকিকত যদি রূপ দেখতে চাও, মদিনা চলে যাও। যিনি হাবিবে খোদা, আল্লাহর হাবিব, উনার মতো কেউ হবে না। উনার মতো হয়েছে আর না কেউ হবে। ভাইরা তো ছেলেরা বলছে যে মাসরুদ, তোমার সেই ভাইকে কি মাঠে আনা যাবে না? মাসরুদ বলছে যাবে তো বটে, কিন্তু পারা যাবে না আনতে। কেন? বলে আমার মা জননী কখনো চোখ থেকে আড়াল করে না।
সব সময় আমার ওই ভাইকে চোখের সামনে রাখছে যেন এদিক ওদিক না যায়। তো সারা দিনকার জন্য দিবে না। তো ছেলেটি বলছে যে চলো না গো মাসরুর, মাকে একটু রিকোয়েস্ট করে বলবো, উনাকে আদর করে বলবো, নিশ্চয়ই উনি দিবেন আমাদের সাথে, চলো। তো মাসরুর বলছে তবে এক কাজ করো, দু তিনটা ছেলে থেকে যাও আর বাদ বাকি ছেলে আমার সঙ্গে চলো। মানে দু তিনজন থাকো এই জন্য যে ছাগল গুলোকে দেখবে আর বাদ বাকি আমার সাথে চলো। তবে শুনো, আমার মা কিন্তু বলবে আমরাকে যখনই দরওয়াজায় যাব, আমার মা ইশারা করবে যে খবরদার ভিতরে আসিও না। তো তোমরা কথাই শুনিও না, একদম ভিতরে চলে যাও, তারপরে দেখা যাবে। এই পুরা কমিটি তৈরি করে এবার কিন্তু মাসরুর বাড়ি আসছে, একমাত্র নবী মুস্তাফাকে নিয়ে যাবে মাঠে, এই ইরাদা করে। আর কি বল বাপু, দরওয়াজা পর্যন্ত এসেছে আর মা হালিমার নজর পড়ে গেছে। মা হালিমা দেখছেন এরা তো দল ধরে চলে আসছে, ইশারা করছেন মা হালিমা মাসরুদকে হাতে, কি খবর? তো মাসরুদ বলছে মা সুন্দর ভাইকে নিয়ে যাব। তো মা হালিমা বলছেন খবরদার, একদম ভিতরে আসবে না, ঘুরে যাও, একদম কেউ ভিতরে আসবে না। তো মাসরুদ আর বন্ধুরাকে বলছে চলো ভিতরে। মাসরুদের বন্ধুরা বলছে ভয় যে লাগছে, আমি না আছি, চল। আর যেমনই ভিতরে গিয়েছে বাপু, নবী পাকের নজর পড়ে যায়। দয়ার নবী চটচড়ে বলছেন ভাইজান সারা দিন কোথায় থাকেন? মা হালিমা ইশারা করছে বেটা বলিস না তো, একদম বলিস না যে তুই ছাগল চড়াতে যাস। মা হালিমা নিষেধ করছে আর মাসরুদ বাপু এক পা দু পা করে নবী পাকের কাছে যাব, কাছে গিয়ে বৈশা নবী পাকের হাত ধরে নিয়েছে। আকা মওলার হাত ধরে উংলি গুলোকে টানছেন আর বলছেন ভাইজান সারা দিন মাঠে ছাগল চড়া। দয়ার নবী বলেন আমাকে কি নিয়ে যাবে না? মাসরুদ বলছে ওই জন্য তো আসলাম, মাঠে আপনাকে নিয়ে যাব। আর কত যে সুন্দর লাগছে, ছাগলগুলো ছেড়ে দিলাম আর বাবুলের গাছ তলাতে বৈশা গেলাম। আর হলদ হলদ রঙের ফুল ধইরা আছে আর গাছ তলায় বৈশা থাকছি। আর যখনই হাওয়া উড়ে আসছে ফুলগুলো ঝরে ঝরে আমাদের উপরে পড়ছে আর মন ভরে যাচ্ছে। মা হালিমা বলছেন যে বলিস না। আর মাসরুদ বাপু সাজিয়া গুজিয়া বলছে। মা হালিমা বলছেন যে তোমাকে নিষেধ করলাম, তুমি নিষেধ মানলে না, বলেই দিলে তো শোন আমি প্রশ্ন করব, উত্তর যদি দিয়া দাও মাসরুদ, আমার এই সুন্দর লালকে তোমাদের সাথে পাঠিয়ে দেব। তো মাসরুদের বন্ধুরা বলছে যে মাসরুদ কাজ হবে না, চলো ফিরে যাই, সময় নষ্ট করে লাভ নেই। বলে কেন? বলে মা প্রশ্ন করবে, তো মায়ের প্রশ্নের কি উত্তর দেওয়া যাবে না? উত্তর দিতে পারবো না এই সুন্দরকে নিয়ে যেতে পারবো? তো সময় নষ্ট করে লাভ নাই, উত্তর দিতে পারবো না। তো মাসরুদ মুসমুস করে হাসছে। তো ছেলেটি বলছে তোমাকে মাজাক মনে হয়েছে, তুমি হাসছো মানে? তো মাসরুদ বলছে যে প্রশ্ন করবে আমার মা, উত্তর দিব আমি
কারণ যে ওই মায়েরই গর্ভের সন্তান আমি। আমার মা প্রশ্ন করবে, উত্তর আমি দিব। এখানে কি বোঝা যাচ্ছে? যে মা যদি এত সুন্দর, তো ছেলে তো সুন্দর হবে, উত্তর তো দিতে পারবে। আপনাকে বাঙালি ভাষাতে খুব বলছে, আমাদের ঝাড়খণ্ডী ভাষাতে না, আপনাদের বাঙালি ভাষাতে খুব কথাটা চলছে। কি কথা? কে কথাটি নির্ভুল, মাদ্রাসা স্কুল, শিক্ষা যে মায়ের কোলে। কথাটি নির্ভুল, মাদ্রাসা স্কুল, শিক্ষা যে মায়ের কোলে। মা জননী যেই রূপ, সেই রূপ হবে তার ছেলে। শুনেন মা বোনেরা, নবীজির আদেশ, ছেলে মেয়েকে গড়তে হলে মা হলো বিশেষ। একদম কথা সত্য। বাপ কতক্ষণ বাড়িতে থাকে গো, রোজগার করার জন্য ছুটা বাড়ায়, আর মায়ের কাছে কচি বাচ্চা বাচ্চি থাকে, বলতে শিখে, চলতে শিখে। মা যেই রাস্তা দেখাবে ওই রাস্তাই না ছেলে শিখবে। আর মা বেটা মাদ্রাসার পিছা দিকে চলে গেছে, আর লেচু গালা বাপু পাইকা ঝুলা ঝুলা আছে, তো মা বেটা দুটেই গেছে। আর মা লেচু ছিঁড়া ছিঁড়া কোছাতে রাখছে, বেটা তো দেখছে যে আমার মা লেচু ছিঁড়া ছিঁড়া কোছাই রাখছে, তো বেটা শিখে বেটা ওরকম হয়ে যাবে। আর ওই সমাজে যদি বেটা লেচু ছিঁড়তো আর মা যদি ওকে ধমকি দিত, খবরদার, এইভাবে অপরের জিনিসকে ছিনে নিতে হয় না, তো বেটা সাবধান হয়ে যাবে। বেটা সাবধান কি, ওর মাই তো বাপু ছিঁড়া ছিঁড়া কোছাতে বলছে। জোয়ার যদি এরকম থাকে তো ডাল হবে না। মানে মায়ের গর্ভে সন্তান আছে আর ৬২ ইঞ্চির এলসিডি লাগিয়ে দিয়েছে, হাঁটতে তো পারে না, আর বৈশা বৈশা ভুইসের মতো এলসিডি দেখছে। যেমন যেমন দেখছে তেমন তেমন ওর পেটে আসর। ওই ছেলে ভালো হবে না, মেয়ে কখনো ভালো হবে না। ভাইরা আমার বলি বলছে কে কথাটি নির্ভুল, মাদ্রাসা স্কুল, শিক্ষা যে মায়ের কোলে। মা জননী যেই রূপ, সেই রূপ হবে তার ছেলে। শুনেন মা বোনেরা, নবীজির আদেশ, ছেলে মেয়েকে গড়তে হলে মা হলো বিশেষ। তাই দেখিয়ে দাও দুনিয়াতে দিন ইসলামেরই শান। শিক্ষা হলো ইসলামের এক শ্রেষ্ঠ অবদান। ইয়া খোদা দয়াময়, ইয়া খোদা দয়াময়। এবার একটা দারুণ ছন্দ শোনাবো, মোহাব্বতে ইয়া রাসূলুল্লাহ বলা যাবে। আজকে আপনাকে চোখ মুখ ভারী ভারী করে লাগছে, আজকে ইউটিউবার যারা বসে আছে আর চোখ মুখ ভারী লাগছে, কি ব্যাপার? হে মন ভালো নেই? মন ভালো না থাকলে বাড়ি চলে যা, পাগলা যে সুজা। মন খারাপ করে লাগলো, যারা কিসমতওয়ালারা বসে থাকবে বিরাদার, খুবই মনের মতো ছন্দ হবে, দিল লাগিয়া শুনুন। কে চলো গো বন্ধু নাও মদিনার ধুল, জোরে বলে
কে চলো গো বন্ধু নাও মদিনার দুল মিটবে যে মনের কালি চলো গো বন্ধু নাও মদিনার দুল মিটবে যে মনের কালি মিটবে বাসনা যে চুমবে মদিনার জালি এসো গো বলি সবাই সাল্লে আলার নারা বলতেছে মোদের ওই কুরআনের পারা আরাম করছেন নবী ওই যে মদিনাতে আর বর্ষিছে রহমত গো ওই যে মদিনাতে ইয়া খোদা দয়াময় ইয়া খোদা দয়াময় আশফা ও মারওয়া শাফা ও মারওয়া গার হেরা বলো কি তো মক্কা নগর নূর করে ঝিলমিল ফেরেশতা জিবরিল দিচ্ছেন সবাইকে শুভ খবর ও দিল চার দিকে আরো সে হেলাল আব্দুল্লাহ লাডলামা আমিনার দুলাল তাই উঠেছে জমজমে পানি তে তুফান এবার হবে দেখো গো ওই মক্কাতে আযান ইয়া খোদা দয়াময় ইয়া খোদা দয়াময় মা হালিমা প্রশ্ন করবে তো মা বলছে মাসরুদকে যে শুন তো বেটা শুন শুন বলে তো দিলি যে নিয়ে চলে যাব তো মাঠের মধ্যে বেলা উঠে না বলে উঠছে তো সূর্যের তাপ কড়া হয় না বলে কড়া হচ্ছে তো বেলা উঠছে সূর্যের তাপ কড়া হচ্ছে আর ওখানে বাড়ি ঘর কিচ্ছু নেই তো আমার নাজুক ছেলেকে নিয়ে যাবে তো কোথায় বসাবে বসাবে তো জায়গাই নাই তো ছেলেটি বলছে যে মাসরুদ হইল এই জন্য বলছিলাম যে বসে থেকে লাভ নাই আব চলো আগে যা ঘর বানিয়ে আসি তারপরে নিয়ে যাব তো মাসরুদ বলছে দাঁড়া মা হালিমা সামনে গিয়া মাকে দেখছে আর বলছে বেটা মা হালিমা ফির ভাবছে যে বেটা আমারি বলা যায় না লাগছে উত্তর দিয়ে দিতে পারে তো মা হালিমাকে বেটা বলছে কে বাবলা বুনার ছায়ায় নিয়ে বসবো সবাই ঘিরে কুরমা পাতের তাজ বানাই মা পরিয়ে দিব শিরে ওগো মা জননী কেন চিন্তা করছো মা বাবুলের গাছ তলাতে বসাবো আর খুরমা খেজুরে পাত নিব মা তাজ বানাবো আর আপনার ছেলের মাথায় পড়িয়া দিব আমাদের বাদশা হয়ে বসে থাকবে মা আমরা তার প্রজা সাজবো সারাহাতি আপনার ছেলের সেবা করব মা একটু ভুল করব না মা যখন চলে এসেছি তো ঘুরিয়ে দিয়েন না তো মা হালিমা বলছে আর একটা কথা বলতো বেটা
মাঠে তো খিদা লাগবে বলে লাগবে, পিপোসা লাগবে বলে লাগবে, তো ছেলে আমার খিদা পাবে তো কি খাওয়াবে, পিপোসা লাগবে তো মাঠে কি পান করাবে। তো ফের কিন্তু মাসরুদ মায়ের চেহারাকে দেখছে আর ছেলে বাপু মুস্কি মেরা হাসছে। তো মা হালিমা বলছেন যে হাসছো কেন, উত্তর দাও। তো মাসরুদ উত্তর দিচ্ছে মা হালিমাকে, খেতে দিব খেজুর মেথি, খোদা যদি দুম্বার দুধ পাতের ঠোঙা মা দিব পিপোসা। যখন খিদা পাবে মা খেজুরের মেথি খাওয়াবো, আর যখন পিপোসা লাগবে দুম্বার দুধ নিব মা আর পানির মতো পান করাবো। মা হালিমা ভেবে নিলেন যাকে পারা যাবে না, একে কোনো মতে পারা যাবে না। আজকালকার ছেলে পিলা বাপু সেই কথাতে চাল্লাক হয় না, গলত কথাতে চাল্লাক হয়েছে। একবার আমি এমনই অপমান হয়েছি বাচ্চা কাচ্চার কাছে, বিরাদরান ইসলাম কোন কাজ বিশেষে আমি কিন্তু গাড়ি নিয়ে আসিনি, এমনি ব্যাগ ঘাড়ে করে আমি চলে এসেছি। পাগলাঘাট ছিলেন, পাগলাঘাট ওই নৌকাতে পারি, ওখানে আমি চড়বো, ওই ম্যাজিক গুলোতে চড়ে কালিয়ে চোখ আসবো। আর এই সেনাউল মলি সাহেবকে ফোন করেছি, তুমি কালিয়ে চোখ অবধি বাইক নিয়ে এসো, আমি চলে আসছি। তো ছেলে পিলা কেমন আজকালকার, ওখানে একটা মেয়েও বসে আছে, ওর একটা বেটি একটা বেটাকে নিয়ে আদার্স আরো আছে প্যাসেঞ্জার। তো ছেলেটা খালি ওর মাকে এমনি এমনি করে এমনি করছে। তোর মা বলছে এমনি কেন করছে, বসলো। ফের একটু পর হয়েছে আর ফের এমনি করছে ওর মা। তো দু চারবার এরকম করেছে, তোর মা বলছে ই কোন বাইহা ছেলে রে, আরে তুই এত চিটার কখন থেকে হলি রে? চিটার কয় না, আমি টিচারের মতো কাজ করি। চিটার লয়, ও টিচার। তুই এমনি করে খুঁজলাছিস কেন? তো বলছে আমি শুনতে পাচ্ছি, আরো লোক শুনতে পেয়েছে যে মা এটা সুলতান মৌলভী, এটা সুলতান মৌলভী, তো তোর কি হলো? বলছে 10 টাকা দাও, আমি মৌলভী সাহেবকে দিব। আর শরমে আমার জান চলে যায় রে ছেলে, তুই আমাকে ফকির পেয়েছিস রে, যদি আমাকে 10 টাকা দিবি, আমি তো একদম ঘুমকাম বসে আছি। লোক ঘুরে ঘুরে দেখছে। আমি বলছি কি দেখছো ভাই? আমি সুলতান মৌলভী না। ছেলেটা ভুল বুঝেছে, চলেন। ফের কইছে মা দেন না 10 টাকা, মানে পরেশান করে দিলে। 10 টাকা ওর মা দিলে আর আমার কাছে এসে বলছে যে আপনি সুলতান মৌলভী সাহেব, তো স্টেজে তো পয়সা উঠেছেন, তো আমি 10 টাকা দিচ্ছি। কোন ঘাটিয়া ছেলে, কিন্তু স্টেজ লয়, ওর টাকা নিব না আর ও পিছা ছাড়বে না। সবাই তখন সাপোর্ট করলে যে মৌলভী সাহেব নিয়ে এলেন, আপনারাই বলুন এই বাচ্চা ছেলের কাছে আমি 10 টাকা কেমন করে ইটে কারে ম্যাজিকে পয়সা বলে না লিবেন ছাড়বে না। টাকাটা তো নিলাম, নিয়ে ওকে বলছি আপ তুমি বসো, তোমার টাকা আমি নিলাম, পকেটে রেখে নিলাম, তুমি খুশি? বলে হ্যাঁ। তো তুমি আমাকে খুশি দেখতে চাও না দুঃখী? ছেলেটা বলছে খুশি। আমি ফের 50 টাকা বের করে বলছি তোমার টাকাটাতে আমি খুশি, আমার টাকাটাতে তুমি খুশি। ও শর্ট করে বলছে যে তেবে দোস্তালি লাগ গেল। কেমন দোস্তালি? টাকা দিয়া দিয়া দোস্তালি। গোটা ঘাটা ভাই এমন পাগলা করে দিলে, ওই ছেলেটা ওকে কোন জিনিস ভালো যদি বলা যায় তো উত্তর দিতে পারবে না। কোন একটা শরীয়তি কথা বলা যায় ওর নলেজে কিছু নাই, আর এমনি উল্টা পুল্টা বকবে। কিন্তু মাসরুদের কথা কিতাবে লিখছে যে মাসরুদের মুখ থেকে জীবনে শরীয়ত বিহীনই কথা বের হবে। আর দেখতে তো হবে বাপু যে কোন গাছ থেকে তৈরি হয়েছে।
সুবহানাল্লাহ। মা হালিমা ভাবছেন যে পারা যাবে না, তখন বলছে আচ্ছা ঠিক আছে বেটা, চৈত্র বৈশাখের দিন রে বাপু, দুপুরে যেটা বাতাস চলে চৈত্র বৈশাখে ওটাকে লু বাতাস বলা হয়। আমরা কচি বাচ্চা বাচ্চিকে নিষেধ করি যে তোমরা বাইরে যেও না, লু বাতাস শরীরে লাগবে তো শরীরের ক্ষতি হবে, লু বাতাস ক্ষতি করে দিবে, তাই সূর্যের তাপে বের হয়ে যাবে। তো মা হালিমা বলছেন লু বাতাস আমার ছেলের শরীরে লাগবে, আর তুমি বললা মাসউদ যে বাবুলের গাছ আছে যেটাকে আমরা বাবলার গাছ বলি, তো বাবুলের যখন গাছ আছে তো বাবুলের কাঁটাও পড়ে আছে, তো ছেলে আমার হেঁটে যাবে, পায়ের তলাতে বাবুলের কাঁটা লেগে যাবে, কত কষ্ট পাবে ছেলে আমার। তো মা হালিমার কাছ থেকে মাসউদ উঠে নবী মুস্তাফার কাছে গিয়ে রাসূলুল্লাহর হাত নিয়ে বারবার চুমছে আর বলছে, কি বলছে, উত্তর দিচ্ছে মা হালিমাকে। নবী পাকের হাত চুমছে আর উত্তর দিচ্ছে कि आदर करे लुहावा तार गाये नहीं लागे, आदर करे लुहावा तार गाये नहीं लागे, चुमते कदम पथेर काटा बा कुसुम होए जागे। ओ मा जननी যেটা লু বাতাস বলছেন না, আপনার ছেলের শরীরে লেগে যায়, ক্ষতি করে না, আর যেটা বাবুলের কাঁটা বলছেন না আমাদের পায়ের তলাতে লাগে তো কষ্ট পায় বেটি, আপনার ছেলে পায়ের তলাতে পড়ে তো কুসুমের ফুল হয়ে যায়, ব্যথা দেয় না মা, পায়ের তলা চুম্বন দিয়ে দেয়। মা হালিমা বাপু আর কিছু বলতে পারলেন না, নবী মুস্তাফাকে দিয়ে কে যাও নিয়ে যাও। তবে মাসরুর যত্ন করে দিলাম, যত্ন করে এনে যেন কোনো অসুবিধা না হয়। আব বেরাদার ছেলেরা নবী পাককে পেয়ে গেছে তো খুব খুশি, দারুণ খুশি, রাসূলুল্লাহকে নিয়ে যাচ্ছে তো সব ছেলেটি আমার আপনার নবীকে ঘেরা আছে, আর ঘেরা কিন্তু বের হচ্ছে, আর যেমনই মাঠে গেছে তো প্রত্যেকটা ছেলে নিজের শরীরের ছায়া দেখতে পাচ্ছে, কিন্তু নবী মুস্তাফার শরীরের ছায়া মোটেই দেখা যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাকের শরীরের ছায়া নাই, অন্যান্য ছেলের শরীরের ছায়া। কেন ছায়া নাই? একটিটা ছন্দে বুঝাইছে যে নবী পাকের শরীরের ছায়া কেন নাই। বলতেছে कि देख ले जमाने वाले जलवा हुजूर का, জোরে বলুন, মনটাকে একটু ভালো করে, মুর্দা হয়ে গেছে না জিন্দা আছে? জিন্দা থাকে। देख ले जमाने वाले जलवा हुजूर का, साया कैसे होगा साया होता नहीं नूर का। देख ले जमाने वाले जलवा हुजूर का, साया कैसे होगा साया होता नहीं नूर का, होता नहीं नूर का। देख ले जमाने वाले जलवा हुजूर का, साया कैसे होगा साया होता नहीं नूर का। और तेरे लिए होगा नजदी जहन्नम
जलवा दिखाना मौला जलवा दिखाना एकदम पूरा कलमी रंगे एक बार चले आसें तो हाथ उठिया बोलून या रसूल अल्लाह एक बार आर बोलून कि या कलमी अब किंतु कलमी रंगे रोंगे जाए कि जानता है कोई हमको इतना तो जाने हम हैं कलमी वाले मसरूर के दीवाने जरा जरा दीवाना हमें ना उधर हाथ उठबे ना जरा दीवाना हमें उधर हाथ अवश्य उठबे बिरादरान इस्लाम उनी কেমন বুজুর্গ ছিলেন এটা আপনারা জানেন না আমি উনার কোলে বসেছি অবশ্যই উনাকে নিকট থেকে দেখেছি তা আমি বুঝতে পারছি এখনো উনার চেহারা আমার চোখের সামনে ভাসছে আর বাপু এখন যে আমি এবং আমার বাপ মাওলানা তাইমুর রহমান যে সারা পশ্চিমবঙ্গে আমাদের মতো মৌলবী রেখে জীবনী বলার তরিকা শিখিয়ে গেলেন যিনি জীবনী বলে কাকে আমাদের বুঝিয়ে গেলেন এখন পর্যন্ত আমি ভুলিনি মনে আছে সৌদুল্লাহপুর চিনেন আপনারা পীরানে পীর তখন আমি পড়ছিলাম চাঁদপুর হারকাটলি মাদ্রাসাতে আমি তালবে ইলম আর শুনতে পেলাম যে আমার আব্বা সৌদুল্লাহপুর এসেছেন তো দুই একটা তালবে ইলমকে বলছি কি চল আব্বা এসে ওখানে জালসা হবে জালসা শুনে ও নিব আর কিছু পয়সা ও নিল তো ছেলে দুটা বলছে যে আমরাকে কিছু দিবা তো চল না রে বাইটা নিব চল কোন রকম সদুল্লাহপুর গেলাম রাতে জালসা হলো এবার সকাল বেলা আমার বাপ বলছেন মাওলানা তাইমুর রহমান এই ঘটনা আমাদের এই সিলসিলায়ে কালিমের কোন মুকাররির বলছে তো গালাত সালাত বলছে ও যেন সাবধান হয়ে যায় তো কোনদিন যদি বায়ানিওকে মোকাতে তোকে ঢং ধরিয়ে দেব তো हकीकत है वही बयान बढ़ा के बोलना और कुछ घटा के भी बोलना बढ़िया বলার দরকার নাই কম করে বলার দরকার নাই খালি আমার সামনে পড় না কেমন লাচাক পাচাক করার আছে ঢং ধরিয়ে দেব हकीकत ঘটনা শুনে আমি ছিলাম ওখানে আমার বাপ বলছে চল বেটা হুজুরের সঙ্গে দেখা করে নি তারপরে বাপু তোকে মাদ্রাসায় রেখে দেব আর বাড়ি চলে যাবে দুইজন বুজুর্গ ছিলেন তখন ওখানে কে কে একজন হুজুর পীর কিবলা আসছেন হুজুর কাদরি মিয়া উনার আব্বা জান হযরত মুজতবা আশরাফ সাহেব কিবলা আর আমার পীর ও মুর্শিদ হুজুর মসরুর আহমদ কলিমি চিশতি রহমাতুল্লাহ দুই বুজুর্গ দুটা ঘরে আছে তো প্রথম আমার বাপ হুজুর মুজতবা আশরাফ সাহেবের কাছে গেলেন কথাটি খুব ধ্যান দিয়ে শুনে বলবো না ছেড়ে দেব মা বোনেরা কথাটি মনে রাখবেন তো হুজুর মুজতবা আশরাফ সাহেব কিবলা উনার দরবারে গেলেন যে ইনার কাছ থেকে ইজাজত নিয়ে ওখানে গেলাম সালাম কালাম হইল তো হুজুর মুজতবা আশরাফ সাহেব কিবলা উনিও খুব উঁচা লম্বা ছিলেন আর দেখার মতো বুজুর্গ উনি বলছেন যে क्या बात है तैमूर बोले हुजूर इजाजत दीजिए घर जाना है बोले बैठ कुछ देर बैठ फिर जाना अब बुजुर्गের হুকুম হুজুর বলছেন যে बैठ আর তো উপায় নাই আমার মন খালি বিষ বিষ করছে এই বসলো কেন মানে আমার ধ্যান আছে যে গেলি তো টাকা দিবে আমাকে ই কখন যাবে যে আমাকে টাকা টাকা তো ফের বইসালো খালো এবার হুজুর মুজতবা আশরাফ সাহেব কিবলা একটা সেব বাহির করে দিচ্ছে দিয়া বলছে যে লে লো আমার বাপ ব্যাগের চেন খুলছে যে সেবটাকে ভরবে রাখবে तो हुजूर बोलছেন যে क्या करोगे बैग में रखकर बोले हजरत घर ले जाएंगे आपका हाथ का फल है ना
पूरा परिवार के साथ तबरुक खाएंगे, थोड़ा थोड़ा ही करके सही। तो हुजूर मुज्तबा अशरफ साहब किबला बोलছেন इसको खा लो, घर के लिए मैं दूसरा दूंगा। এবার কিন্তু আমার বাপ মাওলানা তৈমুর সাহেব সেবটা খাইতে লাগলেন। আমি বেয়াটা উঠে বইসা আছি, আমাকে দেয় নাই। মিজাজ গরমিছি কোন বাপরে, সেব যে খাচ্ছে তো আমার নজর খালি উনার চেহারা। फिर मुखे कमे कौन बाप, ये तो सतरा बाप থেকে খায়া और बेटा বসাছি আমাকে দে একটু খাই, কোনো মতে আমাকে দেয় না। কিছুক্ষণ খাওয়া হয়েছে আর হুজুর বলছেন মুজতবা আশরাফ সাহেব কিবলা, ये बच्चा कौन है? हुजूर मेरा छोटा बेटा है। बोला छोड़ दो उसको, दे दो। তখন অতটা বুদ্ধি হয়নি না আমাকে। अब সেবটা দিলে তো আমি ফির উল্টে পুল্টে দেখছি যে বেশি খাইলেছে নাকি না কম খাইছে। এবার আমাকে দিলে, আমি সেবটা খেলাম। अब ওখান থেকে ইজাজত নিয়ে বলে চল বেটা এবার আমার হুজুরের সাথে দেখা করে। দ্বিতীয় ঘরে গিয়ে বসে আছেন তো আমার আপনার পীর ও মুর্শিদ সৈয়দি মুর্শিদি মাসরুর আহমদ কলিমি চিশতি রহমাতুল্লাহ তাআলা কসম খোদার, আমার বাপ হাত ধরে দরওয়াজা পর্যন্ত গিয়েছেন আর ভিতর থেকে মাসরুরে মিল্লাত উনি ভিতর থেকে বলছেন কে রুক वहीं खड़ा हो जाओ। वहां गए थे तो कुछ मिला, जोरे बोलो आरो जोरे जोरे। वहां गए थे तो कुछ मिला, बोले हाँ हुजूर क्या मिला? बोले सेब दिया था। क्या किए हो? बोले हुजूर खा लिया। तो हमारे मुर्शिद बोलছেন तरीका শিখেছেন कि सुन तैमूर, एक भाई ने तुझे फल दिया और दूसरा भाई उसी फल में दुआ देता है। जब तक खिताबत की मैदान में दौड़ करोगे, जब तक तकरीर के फील्ड में बोलते रहोगे, दांत चला जाएगा, आवाज नहीं जाएगा। আমার পীর ও মুর্শিদ বলছেন যতদিন তুমি তাকরীর দৌড় করবে, স্টেজ করবে, যাবে, বক্তব্য রাখবে, তৈমুর তোমার দাঁত চলে যাবে কিন্তু আওয়াজ যাবে না। কে বললেন? হুজুর মাসরুরে মিল্লাত। উনি দুয়া দিলেন, উনি এইটা বললেন না যে আমি তোর পীর, উঠে কেনে গেলি, আমি তো এখানে বসে আছি। এই শিক্ষা আমার মুর্শিদ দিলেন না, উনি এটাই বললেন ও ভি বুজুর্গ হ্যায়, ওনারও কথা সম্মান সহ বলছেন। তো বেরাদার ওই দরবারে আমাদের কানেকশন জোড়া আছে। বলি বেরাদার আমার হুজুর ভালো তো হুজুরের মুরিদও ভালো, কথা বুঝা আসছে? তাই আমি বলছি নিজের কথা কে জানতা है कोई हमको इतना तो जाने, हम हैं कलीमी वाले मसरूर के दीवाने। जानता है कोई हमको इतना तो जाने, हम हैं कलीमी वाले मसरूर के दीवाने। गाता रहूंगा हर दम मुर्शिद का तराना, जलवा दिखाना मौला, जलवा दिखाना। একটা ইমাম হুসেনের শানে ছন্দ আছে, বলা যাবে? इमाम हुसैन देखो दीन को बचाया है, गरीब बला में अपने सर को कटाया है। हमार पीर मुर्शिद तो उनारी तो औलाद। इमाम हुसैन देखो दीन को बचाया है, गरीब बला में अपने सर को कटाया है।
सर को कटाया है। इमाम हुसैन देखो दीन को बचाया है। करबो बला में अपने सर को कटाया है। याद करेगा उनको सारा ज़माना, जलवा दिखाना मौला जन